আশ্বিনের শারদ প্রাতে আলোক বেণু বাজতে আর এক রাতের অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে 2 অক্টোবর। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, আর এই দিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজো শুরু হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় করে। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এদিন দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয় শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। এদিন থেকে মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া শুভ। দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়া হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়া তর্পণের বৃহত্তম অর্থ জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের ইঙ্গিত দেয়। সেটিও কোনোভাবেই অশুভ হতে পারে না। তাই মহালয়া শুভ প্রতীকের ইঙ্গিত বয়ে আনে।